আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতা, যেই ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো জার্মান হোয়াইট হাইব্রিড। অর্থাৎ এই ঘাসটি মূলত চিকন এবং নরম, এবং এই ঘাসটি গরু ছাগল প্রচুর পরিমাণে খেয়ে থাকে। বিশেষ করে যাদের জমিতে 6 মাস পানি থাকে এবং 6 মাস শুকনো থাকে তাদের জন্য এই হোয়াইট জার্মান এবং অজানা হাইব্রিড। দর্শক, এই যে এদিকে হলো অজানা হাইব্রিড, আমার দুই পাশে দুইটা রয়েছে, এগুলো হলো মূলত অজানা হাইব্রিড ঘাস। আর এতক্ষণ যেটা দেখাচ্ছি সেটা হলো জার্মান হোয়াইট। এই দুইটাই মূলত পানিতে এবং শুকনাতে দুই জমিতেই ভালো ফলন হয়। বর্তমানে বিশেষ করে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেট বা বরিশালের দিকে দক্ষিণবঙ্গেও এমন কিছু জমি রয়েছে যে জমিতে আপনার 6 মাস পানি থাকে কিংবা 6 মাস শুকনো থাকে। ওইসব অঞ্চলের জন্য এই অজানা হাইব্রিড ঘাস, এবং এদিকে রয়েছে হোয়াইট জার্মান অর্থাৎ জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এই ঘাসগুলো আপনারা চাষ করতে পারেন। দর্শক শ্রোতা, এই ঘাসগুলো মূলত আপৎকালীন সময়ের জন্য, অর্থাৎ যেই সময়ে বন্যা হয়, বৃষ্টি হয়, ঘাসের সংকট হয়, তখন মূলত এই ঘাসটি দিয়ে আপনি আপনার ব্যাকআপ হিসেবে খামার চালিয়ে নিতে পারবেন। আর যাদের পর্যাপ্ত উঁচু জমি রয়েছে তাদের তো কোনো কথাই নেই। যাদের উঁচু জমি রয়েছে তারা আমাদের কাছ থেকে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং নিয়ে লাগাতে পারেন, অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার নিয়ে লাগাতে পারেন, অথবা আমেরিকান গুয়েতিমালা ঘাসের কাটিং নিয়ে লাগাতে পারেন। এছাড়াও নতুন জাতের তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে, সবুজ পাকচন, লাল পাকচন সহ সব জাতের ঘাসের কাটিংই রয়েছে। তো দর্শক শ্রোতা, এখানে যেই দুইটি দেখাচ্ছি এটা হলো মূলত অজানা হাইব্রিড, এবং এটা হলো মূলত হোয়াইট জার্মান অর্থাৎ জার্মান হোয়াইট হাইব্রিড। তো দর্শক, এই যেই ঘাসের নামগুলো বললাম, উঁচু জমির ঘাস এবং পানি জমির ঘাস, এই সব জমির ঘাসই আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন।